আজকের আলোচ্য বিষয় 2023 সালে অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 70 নম্বর থাকবে ও সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও কি কি পরীক্ষা হবে। পরীক্ষা হবে ভৌত পরিবেশ থেকে বল ও চাপ আর আলো, মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া থেকে পদার্থের গঠন, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ও কার্বন ঘটিত যৌগ, জীবদেহের গঠন, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি, জীববৈচিত্র্য, পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ। আর পরীক্ষা হবে আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে ও পাশের নম্বর বিভাজন দেয়া আছে, দেখে নেবে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি করতে হবে, এর জন্য 10 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, ডাইন, কেজি। উত্তরটি হবে নিউটন। পরের প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড বায়ু অপেক্ষা 1.5 গুণ হালকা, 1.5 গুণ ভারী, 3 গুণ ভারী। সঠিক উত্তরটি হবে 1.5 গুণ ভারী। নেক্সট কোশ্চেন, অ্যালুমিনিয়াম অক্সাইড একটি আলমিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড। সঠিক উত্তরটি হবে উভধর্মী অক্সাইড। পরের প্রশ্ন, ননস্টিক বাসনপত্রে ব্যবহৃত হয় টেফলন, পলিথিন, পিভিসি। সঠিক উত্তরটি হবে টেফলন। নেক্সট কোশ্চেন, পেরিস্কোপের সমতল দর্পণ দুটি নলের অক্ষের সঙ্গে কোণ করে থাকে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে 45 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হলো আম, সুন্দরী, নিম। সঠিক উত্তরটি হবে সুন্দরী। পরের প্রশ্ন, বেলে কোনটির উপস্থিতির জন্য কোষ্ঠকাঠিন্য দূর হয়? জৈব অ্যাসিড, প্রোটিন, মিউসিলেজ। সঠিক উত্তরটি হবে মিউসিলেজ। বেলে মিউসিলেজ থাকার জন্য কোষ্ঠকাঠিন্য দূর হয়। পরের প্রশ্ন, ওষুধ তৈরি হয় যেই গাছ থেকে? সুন্দরী, কচুরিপনা, তুলসী। সঠিক উত্তরটি হবে তুলসী। তুলসী গাছ থেকে ওষুধ তৈরি হয়। নেক্সট কোশ্চেন, একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হল লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। সঠিক উত্তরটি হবে রাইবোজোম। পরের প্রশ্নটা দেখো, কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? পিটুইটারি, লালা গ্রন্থি, বৃক্ক। সঠিক উত্তরটি হবে পিটুইটারি। 2 দাগ, অতি সংক্ষেপে উত্তর দাও। এখানে 10টি করতে হবে, এর জন্য 10 নাম্বার থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, ক্যাঙ্গারু ইঁদুর কোন প্রাণীকে বলা হয়? উত্তর হবে ক্যাঙ্গারু ইঁদুর জারবিলকে বলা হয়। পরের প্রশ্ন, নয়নতারায় উপস্থিত একটি উপাখারের নাম বলো। উত্তরটি হবে নয়নতারায় উপস্থিত একটি উপাখারের নাম হলো রৌবেসিন। পরের প্রশ্ন, একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা কয়টি? উত্তরটি হবে 22 জোড়া। পরের প্রশ্ন, একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তরটি হবে একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্নটা দেখো, সিএনজি এর মুখ্য উপাদান কি? উত্তর হবে সিএনজির মুখ্য উপাদান হলো মিথেন। পরের প্রশ্ন, কার্বনের কোন রূপভেদটি গ্যাস মুখোশ তৈরি করতে সাহায্য করে? উত্তরটি হবে সক্রিয় চারকোল। পরের প্রশ্নটা দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। উত্তরটি হবে মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক ঘটনা। পরের প্রশ্নটা দেখো, কোন বিজ্ঞানী নিউটন কণা আবিষ্কার করেন? উত্তর হবে বিজ্ঞানী স্যাডউইক। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি? উত্তরটি হবে পেনিসিলিন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রকাশিত বিপন্ন জীবেদের তালিকাকে কি বলে? উত্তর হবে রেড ডাটা বুক। 3 দাগ, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি। এখানে 10টির জন্য 20 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি লেখো। উত্তরটি দেখে নাও, একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটি তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর উপর তরলের দেয়া ঊর্ধ্বমুখী বলের মানও তত। পরের প্রশ্ন, কচু পাতায় জল থাকলে তা চকচকে দেখায় কেন? উত্তরটা দেখে নাও, কচু পাতার উপর জলবিন্দুকে উজ্জ্বল দেখায়। এর কারণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কচু পাতার উপর সূক্ষ্ম রোঁয়া থাকে, এর ফলে জলবিন্দুর নিচে বাতাস থাকে। যেসব আলোকরশ্মি জলবিন্দুর মধ্যে দিয়ে এসে জল ও বায়ুর বিভেদ তলের সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়,
সেই রশ্মিগুলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ওই প্রতিফলিত রশ্মিগুলি চোখে এসে পড়লে জলবিন্দুকে চকচকে দেখায়। পরের প্রশ্ন, ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। ক্যাটায়ন কোনো পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানগ্রস্ত কণা বা আয়নে পরিণত হয় তখন তাকে ক্যাটায়ন বলে। অ্যানায়ন কোনো পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানগ্রস্ত কণা বা আয়নে পরিণত হয় তখন তাকে অ্যানায়ন বলে। পরের প্রশ্ন, হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি কি কি? উত্তরটা দেখে নাও। হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি হল: 1. সাধারণ অবস্থায় হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। 2. হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস ও সবচেয়ে হালকা মৌল। 3. হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। 4. হাইড্রোজেন দহনে সহায়ক নয় কিন্তু নিজে দাহ্য। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের দুটি কাজ লেখো। 1. নিউক্লিয়াস কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয়। 2. নিউক্লিয়াসে গঠিত ক্রোমোজোমের জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে। 3. ক্রোমোজোমের ডিএনএ সংশ্লেষে অংশগ্রহণ করে। পরের প্রশ্নটা দেখো, রাইবোজিয়াম কি? উত্তরটা দেখে নাও। শিম, মটর ও ডাল জাতীয় অর্থাৎ শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া যারা বাতাসের নাইট্রোজেনকে ব্যবহার করে নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থে পরিণত করে, তাদের রাইবোজিয়াম বলে। পরের প্রশ্ন, ইনসুলিন হরমোনের কাজ কি? উত্তরটা দেখে নাও। ইনসুলিন হরমোনের কাজ হল: 1. গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদন করা। 2. গ্লুকোজকে যকৃত ও পেশিতে গ্লাইকোজেন হিসাবে সঞ্চয় করে রাখা। 3. প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেওয়া। পরের প্রশ্ন, জুপ্লাঙ্কটন কি? উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। জুপ্লাঙ্কটন হল আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, তবে সব জুপ্লাঙ্কটন আণুবীক্ষণিক নয়। এরা শত্রুর এড়াতে বা সহজে খাবার সঙ্গের উদ্দেশ্যে সমুদ্রের ওপরের তলে ভেসে বেড়ায়। উদাহরণ হল ডাবনিয়া। পরের প্রশ্ন, শুষ্ক বরফ কাকে বলে? উত্তরটা দেখে নাও। কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। সাধারণ চাপ ও তাপমাত্রায় কঠিন কার্বন ডাই অক্সাইড তরলে পরিণত না হয়ে ঊর্ধ্বপাতিত হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তাই এটি বরফের মতন কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না, এই কারণে এর নাম শুষ্ক বরফ। পরের প্রশ্ন, ত্রিফলা কি? এতে কোন ভিটামিন বেশি থাকে? উত্তরটা দেখে নাও। ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। এটিতে সমপরিমাণে আমলকি, হরিতকি আর বহেড়া থাকে। ত্রিফলাতে খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 10টি করতে হবে, এর জন্য 30 নাম্বার থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, ডাল্টনের পরমাণুবাদটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতের নীতিটি সমীকরণ সহ লেখো। 3 নম্বর প্রশ্নটা দেখো, বহুরূপতা কাকে বলে? ছকের সাহায্যে কার্বনের রূপভেদগুলি দেখাও। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? পরিবেশের উপর এর প্রভাব কি? 5 নম্বর প্রশ্ন, মরুভূমিতে মরীচিকা সৃষ্টির পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, জীবন কুশলতা কি? জীবন কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের সঙ্গে প্রাণী কোষের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, নিমের 4টি ঔষধি গুণ লেখো। 9 নম্বর প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? 10 নম্বর প্রশ্নটা দেখো, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? 11 নম্বর প্রশ্ন, রেড ডাটা বুক কি? 4 নম্বর দাগে যে সমস্ত প্রশ্নগুলি ছিল, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।